পরবর্তীতে এই গানটা আমি নাম না বলে কয়েকজনকে পাঠিয়েছিলাম। গানটাকে তারা গলায় নিতে পারেনি, আমাকে অ্যাপোলজি জানায় বলছে যে এটা আসলে অনেক উচ্চ মানের একটা গান, এই গান আমাদের দ্বারা পসিবল না। তো তখন আমি জিটিভির 15 বছর পদার্পণ অনুষ্ঠানে আমি যেহেতু জিটিভিতে একটা প্রোগ্রাম উপস্থাপনা করি, সিরিজ করে, সেখানে স্যারের সঙ্গে দেখা। সেই দিন জাস্ট স্যারের সঙ্গে পাশে বসে প্রথম আমার পরিচয় হলো এবং কথা বললাম। এবং স্যারের একটা গান আমি এই যে আশিক ভাই অলরেডি বলছেন, আরেকটা গান আমার ব্যাপক জনপ্রিয়, সেটা হলো যে দুঃখ যদি ভালোবাসা দিয়ে ভালোবাসা নাও। এই যে গানটা আমার কাছে দারুণ একটা গান। আমি কত জায়গায় যে গানটা আমি শেয়ার করি আমার ফ্যামিলিতে। তো স্যারের সঙ্গে পেয়ে আমি এদিন আপ্লুত, চলে গেলাম। সেদিন বলিনি, রাতে হোয়াটসঅ্যাপে আমি এই ডেমো গানটা আশিক ভাইয়ের অনেক 1 মাস সময় নিয়ে আশিক ভাই নিজে ডেমো করে এইটা পাঠাইলাম, দিয়ে টেক্সট করলাম, স্যার গানটা কি আপনি যদি গান আমরা কৃতজ্ঞ থাকবো। তো স্যার শুনে একদিন সময় নিয়ে পরে বললো যে গানটা আসলে আমার জন্যই। তখন আমার যে কি ভালো লাগছে এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। তারপরে স্যারের সাথে যোগাযোগ কথা, এবং এই গানের প্রেক্ষাপট প্রথমে স্যার যেভাবে ভাবছিলেন, পরে প্রেক্ষাপট যখন একদিন বললাম, তখন স্যার বললেন আমাকে আরো কিছুদিন সময় দিন। স্যার আপনি ফিলিংসটা যদি বলেন। এই গানটা একেবারে আমার নার্ভের সঙ্গে মিলে গেছে। এবং মিউজিকের একটা বিষয় তো থাকে যে এক একটা জনার, এক একটা টাইপ এক একজন শিল্পীকে খুব স্যুট করে। তো এই গানটা সুর করে উনি যখন পাঠালেন, তখন আমি একটু সময় নিলাম যে গানটাকে আমি উপযুক্তভাবে এর উপর সুবিচার করতে পারবো কিনা, অর্থাৎ ভালোভাবে আমি গাইতে পারবো কিনা। গানটা যেটা চাইছে, গানটার বাঁধনটা, বন্দেশটা, কথাটা এত সুন্দরভাবে মিশিয়ে গেছে যে এটাকে ভালোভাবে যদি আমি শ্রোতার কাছে পৌঁছাতে চাই, তাহলে আমারও কিছু দেবার আছে। আমার মনে হলো ভাই এই গানটা আমি করতে চাই, কিন্তু আমাকে একটু সময় না দিলে আমি গিয়ে হুট করে গেয়ে দিলাম। আমার গান গাইতে তো সময় লাগবে না বেশি, কিন্তু ওটা একটা গান হবে না, ওটা একটা কাজ হবে। হ্যাঁ, আপনারা ট্র্যাক করেছেন, আমি ভোকালটা দিয়ে আসবো, কিন্তু এটার ভেতরে কিছু দেওয়ার আছে। এটার জন্য আমাকে কয়েকদিন সময় দিন যদি থাকে, তাহলে আমি করতে পারবো। তো ওনারা রাজি হলেন। আমাকে ওনার সঙ্গে পরিচয় হলো সেই অনুষ্ঠানে, বললো যে আমি আপনাকে একটা গান করতে চাই। তো এরকম তো অনেক প্রপোজাল আসে, তো এটাকে কোনো গুরুত্ব দেইনি। তারপরে যখন উনি হোয়াটসঅ্যাপে গানটা পাঠালেন এবং বলে যে নতুন ছেলে সুর করেছে, আপনাদের জন্য নতুন, উনি খুব প্রতিষ্ঠিত একজন সুরকার, সুর করেছে এবং মিউজিক কলেজের ছাত্র। আমি তাহলে তো ভালো জিনিসই হবে, এরকম ধারণা হলো। তারপরে গানটা শিখে ওর মধ্যে কিছু এক্সপ্রেশনের জন্য একটা চিন্তা ভাবনা করলাম যে গানটা ফ্ল্যাট গেয়ে দিলে তো গানটা দাঁড়াবে না এবং মানুষের কাছে পৌঁছানো যাবে না। এই জন্য আমি সময় নিয়ে করলাম। আমি খুব খুশি হয়েছি। এবং আরেকটা বিষয়, গানটাতে দুটো সঞ্চারী আছে। সাধারণত মানুষের আজকাল গান হয় কি, একটা অন্তরা করলেই দুটো অন্তরা, একটা দ্বিতীয় অন্তরা করে যে গানটা ছেড়ে দেওয়া যায়। এটা খুব পুরনো প্রথা। এটা প্রায় 50 বছর আগে, তার আগে সঞ্চারী খুব হতো। এখন দুটো সঞ্চারী যুক্ত গান আছে, এবং একটা সঞ্চারীর গান থাকে, কিন্তু দুটো সঞ্চারী গানে দুইটা সঞ্চারী। অবশ্য আমার একটা গান আছে, দ্বিতীয় গানটা, হ্যাঁ, কবি শামসুর রহমানের একটা কবিতা ছিল, কখনো আমার মাকে। ওটাতে 2-3টা সঞ্চারীর মতো জায়গা ছিল। কিন্তু আধুনিক বাংলা গান আমি যেটা করেছি, ওটা তো কবিতা। কবি শামসুর রহমানের কখনো আমার মাকে, বিখ্যাত একটা কবিতা। যাই হোক, এটাতে আধুনিক গান আমি 2টা সঞ্চারী এবং 3টা অন্তরা দিয়ে গান আমি গাইনি, না, আমার কোনো গাওয়ার সুযোগ হয়নি। এটা একটা নতুন জিনিস হলো। শ্রদ্ধেয় মান্না দে একবার এরকম একটা এক্সপেরিমেন্ট করেছিলেন যে আমি আমাদের কি বলে গজল, এবং ওটা বলে লাউছা গজল, লখনৌতে লাউছা গজলে ওরা 2টা অন্তর থাকে, 2টা সঞ্চারী থাকে। মান্না দে একবার ট্রাই করেছিলেন, উনি বলেছিলেন একটা সাক্ষাৎকারে। তো আমি এটা দেখে আমি বললাম যে তাহলে তো একটা ভালো জিনিস হয়, নতুন একটা জিনিস, অতক্ষণ গানের ডিউরেশন একটু বাড়বে। তাই আমি ওকে আশিককে, রিয়েল আশিককে বললাম যে তাহলে তুমি যেহেতু গানটা 2টা অন্তরা, 3টা সঞ্চারী, 2টা সঞ্চারী এবং 3টা অন্তরা, তাহলে তুমি ইন্টারলিউড প্রিলিউড একটু ছোট করো, নাহলে মানুষের কাছে এতক্ষণ সময় দিতে পারে না মানুষ আজকাল। এইভাবে গানটা হয়েছে, আমি খুব খুশি।
এবং আমার মনে হয় না, আপনার গানটা শুনলে বুঝবেন যে আমি এই গানের প্রতি কোনো অবিচার করেছি বলে মনে হয় না। আমার যতটুকু দেবার ক্ষমতা আছে আমি দিতে পেরেছি। জি স্যার, আমরা খুবই কৃতজ্ঞ, আমি এবং রিয়েল আশিক ভাই। আমরা এই গানটা খুব শীঘ্রই শক্তি মিউজিক স্টেশনে রিলিজ দেওয়া হবে। শক্তি মিউজিক স্টেশনে আচ্ছা, আমরা Release দুজনেই, করবো। হ্যাঁ আশা করি সবার ইনশাআল্লাহ ভালো আমার মনে হয় লাগবে। আমরা চেষ্টা করেছি আর কি হ্যাঁ, ভালো কিছু করার। তো আবারও স্যার আপনার প্রতি অনেক 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 কৃতজ্ঞতা। এবং আমাদের জন্য দোয়া করবেন। রিয়েল আশিকের সঙ্গে জীবনে এই প্রথম কাজ করলাম, তুমি হাত মেলাম আমার সঙ্গে। আপনার সাথে এইখানে আমার কৃতিত্ব এবং ঈশ্বর আল্লাহ আমাকে যতটুকু ক্ষমতা দিয়েছে, এইটাই একটা ক্ষমতা দিয়েছে, আমি 3 প্রজন্মের মানুষের সঙ্গে গান করার সুযোগ পেয়েছি। Great, sir. হ্যাঁ, এটা বিরাট একটা বিরাট ক্ষমতা, শুধু বলবো না, বিরাট আল্লাহর একটা আশীর্বাদ যে এরকম নতুন একেবারে আমার ছেলের বয়সের, আমার নাতির বয়সের ছেলের সঙ্গে গান করলাম। এটা আমার খুব ভালো লাগলো। আর ওনারা তো প্রতিষ্ঠিত মানুষ, ওনারা অনেক কাজ করেছেন। শক্তি মিউজিক স্টেশন, শক্তি মিউজিক স্টেশনে আপনারা ঢুকবেন, ওখানে ঢুকলেই এই গানগুলো শেষ বিকেলের আলোয়। শেষ বিকেলের আলোয়। হ্যাঁ, নামটাও, প্রথম লাইনটাও খুব চমৎকার, শেষ বিকেলের আলোয়। জি, ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশিক ভাই, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চলো। Close করে দিন।